তোমার ম্যাডামের সাথে ফোনে কথা কওয়া লাগবে না? ও হ্যালো ম্যাডাম, আপনি ডক্টর যুবরাজ। যুবরাজ কবে থেকে ডক্টর হইল? আমার হিসাব তো গেল না মধ্যে। হিসেব না মিলার কি আছে? পড়ালেখা করিছে, পরীক্ষা দিছে, ডিগ্রি পাইছে, সোজা। সিঁড়ে তো আমার সন্দেহ হচ্ছে। এই সন্দেহ করাটা তোমার একটা নেশা। একটু না হলে কি কেউ সাইনবোর্ডে লিখতে পারে? সব লেখাও যে সত্যি হয় সেটা ভাবারও কোনো কারণ নেই মর্জিনা। তুমি চুপ থাকো তো। কোম্পানির নামটা একবার ট্যাক্স মানে ভালো করে দেখো। আবার একটা খুদ বাই করিলে না? 1 বছরের মধ্যে টাকা ডাবল হয়ে যাইতেছে। তোমাকে এতবার করে কইলাম একটা দরখাস্ত জমা দাও, দুজন একসঙ্গে চাকরি করি না। আমার তো কোনো কথা তুমি শুনবে না। এই যে ভাই, যুবরাজ কোন সময় একটু করতে পারে? এই মিয়া স্যারের নাম ধরে কথা হচ্ছেন কেন? স্যার বলেন। স্যার, আমি বলছিলাম কি যে আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্যটা নিয়ে যদি আপনি একটু বিস্তারিত কিছু বলতেন। থ্যাংক ইউ মিস জেরিন। আমরা কিসের জন্য আজকে এই জায়গায় আইছি? এই যে চা লাগে। স্যার আসলে চান এই এলাকার মানুষজন আর্থিকভাবে লাভবান হোক। 2 লাখ টাকা হবে। আপনারা যদি 2 লাখ টাকা রাখেন, পরের বছর সেটা 4 লাখ টাকা হবে। তার মানে কি, 1 লাখ টাকা যদি আপনারা আমাদের কোম্পানিতে রাখেন, তাহলে 3 বছরের মাথায় আপনারা 4 লাখ টাকার মালিক হবেন। বুঝতে পারছে? আপনাদের উন্নতিটা কোন জায়গায় পৌঁছে যাচ্ছে আপনারা খালি চিন্তা করে দেখবেন। আমার কিন্তু অনেক বিশাল বড় ডিগ্রি। আমি ডক্টর যুবরাজ চৌধুরী। আমি কিন্তু সেই ডিগ্রির লোভে বিদেশে পড়ে থাকি নাই। আমি দেশে ফিরে আইছি। তার কারণ কিন্তু একটাই। চাকরি দেয়, যদি আসলে সে আমাকে চাকরিটা দেয় তাহলে কিন্তু তার আমার সারি করা লাগছে। তুমি যুবরাজের অফিসে চাকরি করো, সাফ করে রাখো, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি এই বিষয়ে কোনো কথা কবে চাই জানো না? না। না মর্জিনা, আমি যুবরাজের অফিসে তোমাকে চাকরি করার কথা নিষেধ করছি না। আমি খালি একটা কথা কবে চাই, তুমি আমাকে ভুল বুঝো না। তুমি যখন ওই অফিসে যাও, আমাকে সাথে করে নিয়ে আইসো না। কালেকশন তো ভালোই হয়েছে। তোমার তো মনে হয় প্রমোশন দেওয়া লাগবে না খাতুন। আমার প্রমোশন দিলে তো তোমার পদ থাকবে না। তুমি কি কথা করছো জরিনা? পথ থাকবি না কিছুর জন্য? তুমি কি কু করে আমার কোম্পানি দখল করে নিবে? হ্যাঁ, বুঝছি, তুমি চাও আমি সবসময় তোমার অধীনস্থই থাকি। আহ, যে কথা করছিলাম, কালেকশনটা খুব ভালো হয়েছে। টোটাল হচ্ছে তোমার 3,50,500 টাকা। থ্যাংক ইউ জেরিন। জেরিন কেন? ঘরের মধ্যে তো আমি জরি না। তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা উত্তর জানাটা খুব জরুরি। কি প্রশ্ন করবে? কঠিন প্রশ্ন করো না। কঠিন প্রশ্ন করলে পরে কিন্তু আমার মুড নষ্ট হয়ে যাবে। সহজ প্রশ্ন কও। সত্যি করে বলো তো, আমি তোমার কত নাম্বার স্ত্রী? তুমি হচ্ছে আমার 420 নাম্বার বউ। আমার সবকিছুর নাম্বারই তো 420। তো ম্যাডাম, রাত তো মেলা হয়ে গেল। আমরা কি ডিনার টিনার খাবো না নাকি? ডিনার তো খাবোই। চাচি, মর্জিনা কই? একটু ডাক দেন তো। মর্জিনা তো বাড়িত নাই। সকাল সকাল যুবরাজের অফিসে কাগজপত্র নিয়ে গেছে। আচ্ছা, তুমি তো এক কাম করবার পারো। এইভাবে বেকার না ঘুরে যুবরাজের অফিসে একবার চাকরি নিবার পারো। যুবরাজের অফিসে চাকরি পাওয়ার যোগ্যতা চাচি আমার নাই। কত টাকা লাগবো কও। জি, কি কি লেখার কথা করছেন স্যার? তোমার বেতন, মাসিক বেতন, যা চাইবে তাই পাবে। চিন্তা ভাবনা করে চাও। তুমি আমাকে ছাড় করবে না। আর আপনার তো আমার সারি করা লাগবে। অফিসের সকলে তো আপনাকে সারি কয়। অফিসের সকলের সাথে তো তোমার তুলনা হয় না। তুমি হচ্ছে ওই স্মার্ট সুন্দরী। তুমি হচ্ছে আমার আপন। ছোট্ট একটা রিকোয়েস্ট আছে। তোমার এই পোশাক আশাক একটু পরিবর্তন করা লাগবে, মানে মডার্ন পোশাক বানানো লাগবে, সেগুলো পরা লাগবে। আর একটা রিকোয়েস্ট হচ্ছে, তোমার যে নাম জরিনা, এই নামটা চেঞ্জ করে ভালো দেওয়া লাগবে। এই বেতন কোনো সমস্যা না, চিন্তেটা, পোশাকটা সবকিছু কি একটু আধুনিক করো মর্জিনা।
না হলে জীবনে কোনোদিন বড় হবার পারবে না। স্যার আমি করছি কি, আমাকে 2টা দিন সময় দিন, আমি একটু চিন্তা ভাবনা করি আপনাকে জানাই। চিন্তা ভাবনা করো। আপাতত 1 লাখ লিখলাম, এটা ধরো। যদি লাগে আমাকে পার্সোনালি তুমি কবে, কোনো সমস্যা নেই, বাড়াবে। আমার তো এই গ্রাম সাইডে তোমাকে ছেড়ে কোথাও যাইবার ইচ্ছা হয় না মা। আমাক সাইরে তো কিডা যাবার কয়েছে, তুই ঢাকা শহরে তোর সাথে আমাকে নিয়ে যাবি। এরকম হা করে আছো কিসের জন্য? আমাকে চিনতে পারছিস না নাকি? না চিনে উপায় আছে, তুই তো এখন বিশাল ব্যক্তিত্ব হয়ে গেছিস। কি দোস্ত, মোটরসাইকেল দেখতে চাও? আমি সবসময় প্রাইভেট কারে চলাফেরা করি। যখন গ্রামে ঢুকি তখন খালি কারটা অ্যাভয়েড করি। কারণ হচ্ছে আমি যদি গাড়ির কালো গ্লাসের ভিতরে বসে থাকতাম তোমাকে হয়তো চিনবেরই পারতাম না। চিনবেন না পারলে সমস্যা ছিল না, আমি কিছু মনে করতাম না। আজ তুমি কনে আমি কনে, জীবন চলার পথে তুমি হলে লাস্ট আর আমি হইলাম ফার্স্ট। সকলেই যদি ফার্স্ট বয় হবি, লাস্ট বয় হবে কিটারে সুপারাস। থাকলে পরে 2-4 ডিগ্রি কোনো বিষয়ই না। কে বইতে পারো নাই? তুই তো ফার্স্ট ছিলে ক্লাসের, তোমার তো জানার কথা। টাকা থাকলে পরে বাঘের চোখও মেলে। তাই করে টাকা দিয়ে ডিগ্রি কেনা যায়? বুঝতে পারিছি, তুই এখনো কুয়ের মধ্যেই পড়ে আছিস। কি করবে? আমাকে আবার জিজ্ঞেস করবে যে তুমি আমার কত নম্বর বউ? আচ্ছা, রাত হওয়ার সাথে সাথে তোমার মাথায় এসব উল্টে পাল্টা চিনতে কেবা করে এসে ভর করে কত? না, আমি ওইসব কথা বলবো না। আমার এসব আর ভালো লাগতেছে না। তোমার কাজ নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু আমি এসব কাজ আর করতে চাই না। বাদ। আমি বুঝতে পারিছি তোমার মনটা ভালো নাই, ভুলে গেছে। তোমার সই করা একটা বিলাং চেক কিন্তু সিন্ধুকের ভিতর রাখা আছে। যদি বেশি বিবেক বিবেক করো তাহলে এবার ওই চেকটা বাউন্স করায় তোমার বিরুদ্ধে কিন্তু আমি প্রতারণার মামলা ঠুকে দেবো। তখন কিন্তু কট ডাইরেক্ট জেলে, কথাটা মনে রাখবে। চাকরির শুরুতে 1 লাখ টাকার বেতনের চাকরি করার যোগ্যতা? সেই ভালো করবার পারবি। অবশ্য তিনি আমারও একটা চাকরির অফার দিয়েছেন আমার যোগ্যতা অনুসারে। এটা হচ্ছে পিয়নের চাকরি। হেয়ালি করে না তো, নাম বদল করতে হবে, আধুনিক পোশাক পরতে হবে, এই সমস্ত বিষয় তো আমার কাছে ভালো ঠেকতেছে না। সমাজের একটা অসল মানুষ, এই ব্যর্থ মানুষের সঙ্গে পরামর্শ করলে পরে জীবনে তুমি উন্নতি করতে পারবা না। তুমি সত্যি একটা অসল মানুষ হই, ব্যর্থ মানুষ হবে। ফাইন। মডার্ন ডেসে তোমার তো খুব ফাইন লাগছে টিনা। না, টিনা কিটা? কি ব্যাপার টিনা? তুমি টিনা? আমি তোমার নাম রাখি টিনা। হাত কেউ দেখে ফেললি স্যার? দেখো, দেখলে সমস্যা কি? আমি তো কাউকে কেয়ার করি না। আর তুমি আমাকে সার সার করতে চাও কিসের জন্য? আমি তো তোমার সার হইবার চাইনি, আমি তোমার চাকর হইবার চাই। তুমি হচ্ছে আমার রানী। আমি তোমাকে মডেল বানাবো, নায়িকা বানাবো। তোমাকে নায়িকা বানা আমি সিনেমা, তোমার পাশে অন্য কোনো নায়কের তো আমি মাইনে নিতে পারবো না। আমি স্ট্রোক করবো। শোনো টিনা, এখন আমরা দুজন আসো নায়ক নায়িকা হয়ে রোমান্টিক কোন একটা গানের রিয়েকশন করি। স্যার, ক্রিমিনাল ধরবার জন্য পুলিশ যেরাম আসে সেরাম স্যার পুরো বাড়ি ঘেরাও করে ফেলেছে স্যার। কি করছো তুমি? জি স্যার। ক্রিমিনাল ধরেছে, স্যার বাড়ি ঘিরে ফেলেছে। ঘিরে ফেলেছে স্যার।
সর্বনাশ, কি করবো এখন? করছে না, যুবরাজকে ধরার জন্য পুলিশ এসেছে। কি সর্বনেশের কথা কত মা। তোমাকে সমস্ত কথা কিরা বলো? আমাকে কেউ কয় নাই, পুরো গ্রামে পড়ে গেছে। যুবরাজের বাড়ি পুলিশে ঘেরাও করেছে। শেষ পর্যন্ত আমি বলতে পারছি চেষ্টা করবো না। দোস্ত, মাথা গরম করো না, আমাকে যাবে দাও। এই বস্তা ভর্তি টাকা আছে, টাকার বস্তাটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, বাড়িতে নিয়ে যাও। আমাকে যাবে দাও, ধরো ধরো। মানুষের লুট করা টাকা দিয়ে তুই আবার কিনবার তার চাও? দুনিয়ার সব মানুষকে কেনার ক্ষমতা তোর হয় নাই। স্যার 1 মিনিট, আমার দোস্তের সাথে আমি একটু কথা বলতে চাই। শেষ কথা স্যার। যাও। দোস্ত, আমাকে ধরা দেওয়ার অভ্যেসটা তোমার গেল না, তাই না দোস্ত? ম্যাথ, আস্তে ভাই আস্তে।